আসসালামু আলাইকুম গাইস, আমি সানজিদা। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আজকে দেখতেই পাচ্ছেন কিছু একটা আয়োজন চলছে। গেস করে ফেলুন তো কিসের আয়োজন চলছে। গেস করে ফেললে কমেন্টে লিখে ফেলুন। শুরুতে আমরা ভর্তার জন্য পেঁয়াজ আর মরিচ একসাথে বেটে নিয়েছি। এটা হলো বিলাতি ধনিয়া পাতা। কোথায় কী নামে ডাকা হয় সেটা আমার জানা নেই। তো আমাদের এখানে বিলাতি ধনিয়া পাতা নামেই পরিচিত। এটা আমাদের নিজস্ব ছাদ বাগানের থেকে নেওয়া। তো এর সাথে পূর্বের মরিচ আর পেঁয়াজ বাটাটা একসাথে মিশানো হলো। আর বাটা দেওয়া হয়নি, বাটা দিলে পেঁয়াজ যে আস্ত একটু পেঁয়াজ ছিল সেটা মিক্স হয়ে যাবে। তো এখন আমাদের তৈরি করা হচ্ছে পেওয়া শুটকি ভর্তা। এটা জানি না পেওয়া শুটকি অন্য জায়গায় কী নামে পরিচিত। তো এই ভর্তাটা অনেক অনেক মজার ছিল। আস্তে আস্তে পেঁয়াজগুলো যখন ভর্তার সাথে কামড় লাগে, এত স্বাদ লাগে যা ভাষায় প্রকাশ করার মতো না। ভর্তাটা সত্যিই খুব মজার ছিল। তো হয়ে গেল আমাদের পেওয়া শুটকি ভর্তা। তারপর আমরা কালো জিরা ভর্তাও প্রিপেয়ার করলাম। কালো জিরা ভর্তায় অনেক বেশি পরিমাণে রসুন দেওয়া হয়েছিল, যার কারণে ভর্তাটা খুবই মজার ছিল। বেশি রসুন দিলে কি তিতাটা লাগে না। এই তো আমাদের মেন খাবারটা পাটায় মাখা ভাত। এটা এত এত মজার যে যা না খেলে বুঝতেই পারবেন না। তো আমাদের আগে থেকে বানানো ভর্তাগুলোর সাথে এটা হচ্ছে কাঞ্জির ভাত, নর্মাল ভাত না। আমরা সাধারণত নর্মাল যে রেগুলার ভাত খাই ওই চালগুলোকে 5 থেকে 6 দিন ভালো মতো ধুয়ে আর কি ভিজিয়ে রাখি একটা বয়মে বা একটা কৌটায় ভিজিয়ে রেখে, তারপর যখন এটা থেকে একটা টকটক স্মেল আসে তখন এটা খাওয়ার জন্য রেডি। তখন ওটা দিয়ে জাউ বা ভাত রান্না করে খাওয়া হয়। এখানে আমরা ভাতটা নিয়েছি, ভাতটা ভর্তার সাথে নিয়ে পাটায় বেটে এটার স্বাদই অন্যরকম। আমরা এতটাই লোভী যে পাটা থেকে আমরা খাওয়া শুরু করে দিয়েছি, প্লেটেও নিইনি। তো এই তো আমাদের পাটায় মাখা ভাতটা আমরা খাওয়া স্টার্ট করে দিয়েছি। নেন, আপনারা একটু খেয়ে নিন যদি পারেন। তারপর আমাদের মেইন যে ডিশটা সেটাও যে দেখছিলেন এই তো তৈরি হচ্ছিল। এটা হচ্ছে কাঞ্জির জাউ। অনেক জায়গায় অনেক নামে পরিচিত হতে পারে, কিন্তু আমরা সাধারণত কাঞ্জির জাউ নামেই ডাকি এটাকে। তো দেখলেন আপা বেড়ে দিচ্ছে, সবাইকে সার্ভ করছে। ছিল 3 রকমের ভর্তা, আমি একটু একটু করে সব নিয়ে নিচ্ছি। কালো জিরা ভর্তা নিলাম, তারপর ধনিয়া পাতা ভর্তা আর শুটকি ভর্তা। সাথে একটা শাক ছিল, শাকটা আমাদের নিজস্ব রোপণ করা, যাতে কোনো সার এক্সট্রা কোনো কিছুই ছিল না, যার কারণে শাকটা এত মজার ছিল, খুবই মজার। তো এই তো আমাদের ব্লগ এতটুকুই। ফর্মালিটির জন্য একটু চামচ দিয়ে খাচ্ছিলাম, হাত দিয়ে খেলেই বেশি মজা লাগে। তো ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে ফেলুন, একটি লাইক আর একটি কমেন্ট দিয়ে পাশেই থাকুন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।